একটা আকিস বিড়ি ধরাই দিলে দেবপুরতে আড়াইয়া বারেল্লা নেওন যায়। আকিস বিড়ি তারা বিলে রাজি না বিলে 500 টাকার নোট দেখলে বেড়া বাংলাদেশও একটা বালা গরুর মাথা বেচা হয় 10,000 টাকা 15,000 টাকা একটা গরুর মাথা। আর আমার বাংলাদেশে নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। এই বাংলাদেশটা আবার করে ঠিক না কইয়া জিগেট দিয়ে উঠো, তোমরা রাজি হইতা না। নোটটা পুরা দেওয়ানো লাগে না, খালি পকেটে কোনাটা বার করে দেখাইলে তো তে ফিসে ফিসে হাঁটে। ঠিক নি রে? আমার কেন জানি ভয় হয়, একেবারে মনের কথা আপনাদেরকে বলি, আমার কেন জানি খুব সাংঘাতিক ভয় হয়। এই যে নির্বাচন আইতেছে 12ই ফেব্রুয়ারি, কত মানুষ যে বেঈমান হয়ে যাবে এই নির্বাচনের কারণে, আমার খুব ভয় হয়। কত মানুষ যে নির্বাচনের কারণে বেঈমান হইব, কত মানুষ যে বেঈমান হইব আপনি টেরও পাইবেন না। বেঈমান হইলে টের পাইবেন কেমনে? লুঙ্গিটা খুললা ফইরা গেলে গা, যার যায় তেও টের পায়, যারার সামনে যায় তারাও কয় তোর দি লুঙ্গিটা খুললে ফেরে খেতে হচ্ছে রে। এই যারার সামনে খুলে তারাও যেহে, যার যায় তেও দেহে যে লাল্লা ফুটে গেছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও টের পায় না, যারার সামনে যায় তারাও টের পায় না। ঠিক কিনা? আমার ভয় হইতেছে। একটু বইলা যায় কেন মানুষ বেঈমান হবে নির্বাচনে। এটা পীর সাহেব হিসাবে, আপনাদের মহব্বতের মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। কারায় খুশি হইবেন, কারা বেজার হইবেন। 36 বছর ওয়াজের জীবনে একদিন ওই চিন্তা করছি না, আর ওখান হুদ্দুদি চিন্তা করে লাভ হইত না। আপনি বেজার হবেন না খুশি হবেন আমার কিছু আসে যায় না। বাস্তব কথা হলো এই নির্বাচন আমাদেরকে বেঈমান বানাই ফেলবে কিভাবে? যে আইয়া টেহা দেয় তারতে আমরা দেশের তারা টেহা খায়। ঠিক কিরকম? টেহা কাকর না খাও, সাদও খায়। যারে ভোট দিত না, এবারে জানে তারে ভোট দিত না, হেতার তো চা খায়। তা আবার দোকানদারি জিগায়, ও তুমি এবারে চা খাইছো কিন্তু সারাদিন দিব এবারে ফো দাও, এবারে চাহাত যদি তুমি খাইয়া লইছো খাইতে থাক। ভোট তো সকলবার নিরাল জায়গা খিচ্ছালায় একখানো, তো তুমি যদি একখানো ভোট খিচ্ছালাও অন্য খানতে চা খাইলা কেড়ে না দান, তুমি কি হগিন্নির ভূত? তুমি এক কাপ চায়ের কার লাগিয়া তুমি জানো তুমি ভোট দিতা না, জানো তুমি আবার পক্ষে তুমি না, তা এবারে তো ভোটটা ফাউনের আশায় তোমার চাটা খাওয়াইছে, তাহলে তুমি যেহেতু ভোট দিতা না, তুমি কায়দা করেও বাচ্চা জেগেতে পারো ভাই এই সামান্য একটু আগে চা খাইছি, আমি হন ভাই চা খাইতাম না, তো ঘন ঘন চা আমার সমস্যা গ্যাস্ট্রিক, আমি চা খাইতাম না। আপনি দোয়া করি আপনার লেগিয়া কপালও থাকলে ভাস করবেন, আপনি একটু সুন্দর করে বুঝ দিয়া দেন। আপনি নাদানের মতো যে হাতে তার থেকে খাওয়ান শুরু করছেন, একটা চা একটা বিষয় রে, ফাস্টিকা চা আর নির্বাচনের চা আমি হিসাব করে দিলে দাঁড়তে হওয়া পড়ে না। এটি কম দামি ফাতা, ফাতা কোহানের জানুনি লাশ মইরা গেলে গা, যার মানুষ মারা গেলে যেন না ফসে এইটার লেগে চা ফাতা দিয়া গুইরা রাখে, হেই ফাতা কম দামে বেচা হয়, নির্বাচনের চা ফাতা হেই চা ফাতা খাইতে থাও চা, লাশের গন্ধ পাইবা চায়ের ভিতরে। এত নাদান কিরে আমরা, আরে মানে একটা চা কি চা একটা ব্যাপার নেই। আপনাকে হগিন্ডির ভূতায় আমরা চা খাই না 12 মাস, খাইনি রে। নির্বাচনের সময় খাওয়ান লাগতো কে রে, কে রে খাওয়ান লাগতো? কইতেন পারেন না ঘোষণা দিয়া ভাই আমরা সমাজটা উন্নয়নে কাজ করে নো, চা খাওয়ান লাগতো না, চা খাওয়ান লাগতো, টাকা খরচ করান লাগতো না। ভোট সকলবেলা আমরা দেম, নিয়ত করে দেম, আমরা সমাজটারে কিন্তু আগাই দিয়ে, আমরা তো 54 বছরে আগাইতাম পারলাম না, টাকা টুয়া খরচ করন লাগতো না। আপনি এই আমরা আগাই দিলে সারবো। রাস্তাঘাটের ফেল কুদুর চাইয়েন, স্কুলটা কবে দোতলা হয়েছে এখনো 4তলা হয় না, এটা কুদুর খেয়াল করেন। আমরা রাস্তাটা সুন্দর করে কইরা দিয়ে, আমরা মসজিদের এটা করতাম পারি না, প্রাইমারি স্কুলটা আমরা হয় না, আমরা এলাকা দিয়ে একটা স্কুল লাগে, আমরা দুস্থ মাথা অনেক বেরিয়েছে, জামাই নাই ও চিকিৎসা হয় না, কত বেরিয়ে শীতের ভিতরে একটা কম্বল পায় না, এইটি আপনি কুদুর খেয়াল রেখেন। আমরা টেহা দেওয়ান লাগতো না, এই কথাটি দিয়ে আব্বু মুহে দিয়ে না, এই কথাটা দিয়ে মুহে দিয়ে না। নাদান হয়ে গেছো নাদান, এর লেগে কইস্তাম ইমান লইয়া কবরে যাইতে পারবা কিনা সন্দেহ আছে। ঠিক কিনা? সন্দেহ আছে, এত সুজা না ইমান, এত সুজা না ইমান। নবীজিরে কাফেরারা প্রস্তাব দিছিল নি রে, আর আমরা তো প্রস্তাবও লাগে না। কত মানুষ যে এই নির্বাচনে বাপ বদলাইব, কত বেরিয়েছে জামাই বদলাইব এই নির্বাচনে, জিব্বাত কামড়তেন কীর্তেন কইলে তো বুঝা লাগবে না। এতে ফয়লা ভোট দিতে গেছে, ঠিক ঠিক নামাজ কারে কয় এটা আপনি আমাকে জিজ্ঞেস করতে বাধ্য।
কারণ আপনি তো জীবনে নামাজের কথা আর শুনেন নাই, কোনো মানুষের সাথে দেখা হয় নাই, কোনো দিন কেউ কিচ্ছু বলে নাই আপনাকে। আপনি একা মানুষ, আপনারা যদি কই নামাজ পড়েন তাহলে আপনি বুঝবেন না নামাজ কারে কয়। মুসলমান, ১,৫০০ বছর আগে মানুষগুলা যখন দেবদেবীর পূজা করে, ওরা বর্বর, ওরা বেদইন, ওরা যাযাবর, ওরা মূর্খ, ওরা অসভ্য, ওরা পূজা করে দেবদেবীর। এই মানুষগুলার কাছে নবী আসলেন। এর আগে নবী কবে এসেছেন ওরা জানে না, মানুষগুলো অসভ্য হয়ে গেল। এর ভিতরে নবী এসে বললেন তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা। এখন যখন জিজ্ঞেস করছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তখন তারা তো আরবি বুঝতো। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আমরা তো বুঝি না, তো ওরা তো আরবি বুঝে। তো ওরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আসো দাদা, আমরা সারাটা জীবন ৩৬০ দেবদেবীর পূজা করলাম, আর তুমি কইতেছ লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ৩৬০ দেবদেবী আমরা কুলাইতাম পারি না, তুমি কেমনে এক আল্লাহ দেয়া কিতা করবা? এটা আল্লাহটা কি জিনিস তুমি একটু আমরারে বুঝাইয়া কও। আল্লাহর আব্বা কেডা, আল্লাহর আম্মা কেডা, আল্লাহর পরে ছেলে যেহেন তুইটা গেছে হানো যাও, হ্যাঁ তো উঠে যাও, আমার যাইবে নাতে। আরে যেহেন তুইটা গেছো থানো যাচ্ছা, হ্যাঁ হ্যালো যাও, যাও বাবা যাও, হ্যাঁ তো ভদ্র ছেলে যাও, হ্যাঁ কইছি যাও। আরে যাস না, তুই যেহেন তুইটা গেছো থানো যা। তা মনে করছো অন্য হুজুর, তা তাহলে হুজুরে চিনছে না, এটা উডুন না মাহফিল। এটা আমি কি শুনলাম নতুন রে, মেঘের ভিতরে তুফান করুন না, তুফানের ভিতরে ওয়াজ করুন না বেড়ান আমি। তুফানের ভিতরে ওয়াজ করে তুমাই নিলাম, মানুষ আরতে হুক না দিনতে দৌড় দেয়। সিফা দিয়া বইয়া থাক বেড়া, উঠে মাইদি দেখে উঠবেন না। আর এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব যারা লগের তো উঠবো তার। আর যেমন এই ডাক্তারে উঠলে বিচার হইব ইয়ার এই হাজি ফজলু সাহেবের, কারণ এবার লগের তো উঠে কেমনে, সুতরাং কোনো উডি নাই। আমিন কর। অনেকে আমার মুজাম্মেল ভাই জিগায় যে হুজুর আপনি যেমনি জোর করে মানুষের বয়াই রেখেন, এদের ওয়াজ শুনবো না শুনলেন আপনার ঠেকি, আপনার ওয়াজ করুন আছে করবেন, তারা হয় বইব না হইলে যাইব। আপনি তো এই সাফাসাফি করেন গীতে, আমি কে রে সাফাসাফি করি, আমার জীবনে জিগাইছ, অহন যখন জিগাইছ তো কইতেছি না আমি কে রে সাফাসাফি করি, চিনেননি আমার কথা কয় না, মনে হয় যেন সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আসছি। আরে চিনোচ্চা চায়ের লোকে যে দিয়ে লাড়া দিয়া খায় আর কি মিঠা লাগে। আচ্ছা চিনি আমি যদি অহন এই বেলায়েত সাহেবের এক চামি চিনি দিই না, বেলায়েত সাহেব এই চিনিটা আপনি খান, ভালো চিনি, লাল চিনি আখের তৈরি আমি আনছি, এটা যশোর, তা আপনি খান। তখন কি ওনার কাছে এই তিতা লাগবো না মিঠা লাগবো? আমার কথা না, তিতা লাগবো না মিঠা লাগবো? আচ্ছা, ওনারে যখন আমি চিনি দিছি উনি কয় না হুজুর খাইতাম না। আমি আর কি খাইতেন না, খান আপনি? কয় না 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 না। আমি বললাম সৈফুল্লাহ ভাই এবার ধরেন ছোটো যাতা দিয়া, তো সৈফুল্লাহ ভাই মুজাম্মেল ভাই 2 গুল দিয়ে আবার রাঞ্জা দিয়া ধরছে, গামছা দিয়া ফেস দিয়া বান্ধালাইছে। এরপরে আমি আখ করাইয়া চামিচ দিয়ে আড়া দিয়া এবারে যদি এক চামিচ চিনি দিই, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সব, তার কন্যাইয়া ফালার লোকে বান্দা শোনাইলেও সব। ঠিক কিনা কও? এবার বুঝো কি কারবারটা যাইব পরে দিয়া, খুব সাবধান। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো তারারে ধরইব, আপনারা থাকতে উঠলো কেমনেতে। একটা লুকো লড়বেন না যতক্ষণ আলোচনা চলবে। একেবারে মৌচাকের ভিতরে মৌমাছিটা যেমনি চুপ করে বসে থাকে, এমনি বৈশা কান খাড়া করে কথা শুনবেন ইনশাআল্লাহ। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। যে কথাটা বলতেছিলাম, নবীজি কথা মনে আসেনিও? তো নবীজি যখন আইয়া কইছে লা ইলাহা মুহাম্মাদুর, তখন কিন্তু তারা এক আল্লাহর কথা জীবনে শুনছেও না। তারা কয় বেড়া ৩৬০ দেবদেবী দিয়া কুলাইতাম পারি না, তুমি এক আল্লাহ দিয়া কেমনে কিতা করবে এটা তো বুঝে ধরে না। নবীজি কয় এত কথার দরকার নাই, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
সৌদি আরবের তারা আরবি বুঝে না কি বুঝে না? তারা তো বুঝা লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মাউজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। তো এমনি বুঝবেন কেমন হন? এটিও তো কইছি আরবিতে, এবার বাংলাতে কই। আল্লাহ ছাড়া আমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা কেউ নাই। আরও সহজ করে কই, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এই জমিন কার? সবাই জুড়ে কইেন, জমিন কার? আকাশ কার? আমি কার? তুমি কার? সবাই কার? তাহলে জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমিও আল্লাহর, তুমিও আল্লাহর। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে পানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। দেখে আমার কথা বললাম না, কোরআনের কথা। আবে মুশতাক ফৈজির মুখ দিয়ে কথা বের হয়েছে, এই কথা স্বয়ং আল্লাহর কথা। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। খুব খেয়াল, মনোযোগ। আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আমাদের কাছ থেকে। আমরা মুমিন না? সবাই আমরা মুমিন না? আল্লাহ কয় মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম, তাদের জীবন সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ। অর্থাৎ যত মানুষ আছে সবার জান অর্থাৎ জীবন, সবার মাল আল্লাহ কিনে নিয়েছেন। আমরা কই মাশাআল্লাহ, কি দিয়া কিনছেন? জানার অধিকার আমাদের আছে, ঠিক কিনা? আল্লাহ যে জানার মাল হগলের কিনা লাইলো, তা আমরা তো হগলে দেউলিয়া, আমরা তো আর কিচ্ছু নাই। আমরা তো বাড়া বাইতে না থাকি না, তৈলে জানও তো এটা আমার না, আসলেও তো আমার না। জান কি আমরা? জান কা? এরপরে আবার আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান তাদের মাল। তা আমরা কই আল্লাহ আপনি বলে জান আর মাল কিনছেন, কহ এটা তো অনেক আগের কথা। তা আমরা জিজ্ঞাসা আল্লাহ কি দিয়ে কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম কি? জান্নাত। তাইলে জান্নাত আপনার কাছে বেচছে, জানার মাল আল্লাহ কিনছে। আল্লাহ হইলো কিনুন না, আমরা হইল বেচুন না। পণ্যের নাম হইলো জানার মাল, পণ্যের নাম হইলো জান্নাত, বাজারের নাম হইলো দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বাজারের নাম কি? এই বাজারে বেচা কিনারা হইছে, জিনিসটা কি বেচা কেনা হইছে? জানার মাল আর জান্নাত, তিনটা জিনিস বেচা কিনা হইছে। কিনুন না কারা? আমার কথা কেনা, কিনুন না কারা? বেচুন না কারা? আমরা। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান আবার যখন নবীটাকে বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, অসুন্দরের মানুষ, ও এলাকার মানুষ, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। আবার যখন নবী বললেন তারা চিন্তায় পড়ে গেলেন, এক আল্লাহ যে কয়, এই আল্লাহরা কেডা এহরো তো চিনলাম না। আল্লাহ যে কেডাইডা? নবীজির কাছে কাফেররা আইছে, আয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ। আয় হায় রে, জুড়ে কোন জানা? মোহাম্মদ।
তুমি যে কও আমরা স্বীকার করে নেব এক আল্লাহ, আচ্ছা মনে করো আমরা না নিলাম, তো আল্লাহ তো আর সারা জীবন থাকতো না, আমরা আব্বাই যখন নাই, দাদারা নাই, তো আল্লাহও তো সে একদিন থাকতো না। তো তোমার আল্লাহ কাটতে আইছে বংশ কোনটা, আব্বা আম্মার নাম কি একটু আপনারে কও। নবী চুপ মেরে গেলেন, কারীর ব্যাককলের দলে কয় কিরে আব্বার আবার আম্মা আম্মা কেড়া, আচ্ছা ঠিক আছে নাও, এবার এবার জিফুত কেড়া, এবারে যেদিন থাকতো না আমরা কার কাছে যাইতাম, বংশদর্দ লাগবো, কেড়া এবার আর পরে কেড়াইব তারার নামও কও। নবী ইউসুফ মেরে আছে, কয় তোমার যে আল্লাহরা ওনারে বানাইছে কি দিয়া এটাও কুদুর কও, উনি খায় কি যায় কই ঘুমায় কই একটু আমরারে বুঝাইয়া কও। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, নবী চিন্তায় পড়ে গেলেন, এমন প্রশ্ন তো কেউ করে নাই, এ প্রশ্নের জবাব কি দেব। নবী চুপ মেরে আছেন, নবী জীবনে নিজের থেকে কোনো কথা কয় না, আল্লাহ যা কয় নবী তা কয়, সুবহানাল্লাহ কয় না। নবী যে এইরকম প্রশ্ন যখন নবীকে করা হলো, আমার আল্লাহ শুনে নাকি শুনে না, জানে নাকি জানে না, দেখে নাকি দেখে না। এবার আল্লাহ ডাক দিছে জিবরাইল, ও জিবরাইল তুই কই? আল্লাহ আমি তো এখানে আছি। আমার বন্ধু নবীর কাছে যাও, কাফেরারা যে প্রশ্ন করেছে জবাবটা তুমি একটু আমার পক্ষ থেকে দিয়ে দাও। নবী যেন কিচ্ছু না বলে আমি যা বলি যেন তাই শোনাই দেয়। জিবরাইল আসলেন, নবীর কাছে এসে বসলেন, নবীকে সালাম দিয়ে দিলেন, সবাই চলেন দিয়ে দেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল রে, তারা আমারে এমন কথা জিগাইছে, আমি কি জবাব দিতাম? কয় টেনশন কইরেন না, জবাব আমি নিয়ে আসছি। আল্লাহ কোরআনে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার সামনে, আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহর নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির হয়ে কয়, কুল হে রাসূল, তারা যে প্রশ্ন করেছে আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, তারা যে আল্লাহর মতো কোনো আল্লাহ তিনি জানতে চায়, আপনি বলে দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো মতো নাই, বলেন সুবহানাল্লাহ। তিনি এক, তিনি অদ্বিতীয়। তো তারা জিজ্ঞাসি আব্বা আম্মা কারা, আবার আল্লাহর জিফুত কারা, এটা তো জানতে চাইছে। তা আপনি কইয়া দেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওনার কারো থেকে জন্ম নেন নাই, উনি কাউকে জন্ম দেন নাই, তারা আল্লাহর মতো একটা জিনিস দেখতে চায়, আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন। সুন্দর ভাই স্কুল মাঠে একাকি একটা লোক দাঁড়িয়ে আছে, কথা মনে আছে নাকি? কোনোদিন কোনো মানুষ দেখে নাই, কোনোদিন কোনো খুতবা শুনে নাই, কোনোদিন কোনো ওয়াজ শুনে নাই, কোনো মানুষের সাথে দেখা নাই। আমি মুশতাক ফয়েজি এসে বললাম তুমি নামাজ পড়ো, সে প্রথমেই জিজ্ঞেস করবে নামাজ কি জিনিস। ঠিক এমনিভাবে ১৫০০ বছর আগে আল্লাহ যখন বললেন ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সাহাবারা কয় নামাজ না জানি কি তারে,
কয় ল সবাই দৌড় দিয়া যায়, নবীজির কাছে গিয়া জিজ্ঞেস করি, আমরা যা জানি না, যা বুঝি না, যা জানেন যিনি, বুঝেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবারা দিলেন দৌড়ে দৌড়ে নবীজির মজলিসে গিয়ে হাজির। নবীজি কয় কিও ঘটনা কি? কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা, এটা বিলে আমরা আদায় করতাম, জিনিসটা কিতা? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় হ্যাঁ ঠিক জায়গা তাইছো। এই হাজির সব ঘুরাবো না আমার দিকে। কয় ঠিক জায়গা তাইছো, এত কোনে আসল জায়গা তাইছো। বেলা সব ঘুরাবো আমার দিকে, ঘুরাবো বন্দি এখন। সফিউল্লাহ ভাই কই ফিরে দিচ্ছেন আসেননি? থাকেন সাইন শরীরটা দিয়া নি, মনটা বাদ দিয়া রাখ। আমিন কন, জোরে কন, আর জোরে। এখন সাহাবায়ে কেরাম ওনারা দৌড়ে নবীজির দরবারে গিয়া হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নামাজের কথা কয়, আপনি একটু বলে দেন জিনিসটা কি? ভাই ও ভাই, যেখানে সাহাবায়ে কেরাম কোরআন বুঝতেন না, তারা চলে যেতেন নবীজির কাছে। নবীজি কোরআনের বাস্তব নমুনা, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এটা কি কথার কথা? আমি যে বললাম ছেলে হ্যাঁ রে ঘুমায় না কিতে, কি হাইজে দিতে করো, বাইরে কিতে করস তো? হ্যাঁ আমিন কর। আচ্ছা ও নবীজি যে কোরআনের বাস্তব নমুনা প্রমাণ কি? নবীজি যখন কোরআন শরীফ আয়াত নাজিল, খুব খেয়াল করেন, কল হ্যাঁ রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই সুন্দরবের মানুষ তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও? আল্লাহকে ভালোবাসতে চাও? তা আমরা কই জি আল্লাহ, আপনারা ভালোবাসবো না তো ভালোবাসবো কারে? দুনিয়াত নেতারে ভালোবাসা চাইছি, দেখছি নেতা ফলটি লইয়া লাই, ঠিক কিনা কও? এই কতক্ষণ এগুন কতক্ষণ এগুন, নেতার কোনো আগামাতা নাই। তাই ভালোবাসার পরে কীটা হয়, এরপরে ভালোবাসা এই নেতায় যখন বাইকে থেকে দরজা দিয়া, তখন ভালোবাসা জানালা দিয়া বাড়ি জিজ্ঞাসা, ঠিক নি রে? সুতরাং নেতা দিয়া তো কারবার হইতো না। আল্লাহ ভালোবাসলে আপনার এই বাসি, সুতরাং অবশ্যই আপনাকে ভালোবাসি। ভালোবাসতে চাও? হ্যাঁ। ফাত্তাবিউনি, ও নবী আপনি বলেন, তারা যদি আপনাকে ভালোবাসতে চায়, তাইলে আল্লাহকে ভালোবাসতে চায়, তাইলে যেন আপনি নবীর অনুকরণ করে। সুবহানাল্লাহ কইতেন না? মানে কি? মানে হলো নবী কেমনে খায় তারা যেন এমনি খায়, নবী যেমনে ঘুমায় তারা যেন এমনি ঘুমায়, নবী যেমনে কথা কয় তারা যেন এমনি কথা কয়, নবী যেমনে লেনদেন করে তারা যেন এমনি লেনদেন করে, নবী যেমন হকের উপরে অটল থাকে, লোভ আসে লালসা আসে, কিন্তু নবী যেমন ফেরত যায় না। কাফেরেরা ইয়া নবীজিরে প্রস্তাব দিছিল, কইছিল মোহাম্মদ তুমি যে এক আল্লাহর কথা কও, আমরা 360 দেবদেবীর কথা কই, চলো মিলমিশের ভিতরে যাই, তোমার 3টা জিনিস দেব। কয়টা? বা কথা কেন কয়টা? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। কাফেরা রাইসা নবীরে প্রস্তাব দিছে, তোমার 3টা জিনিস দেব। নবীজি কয় চাচা কি দিবেন আমারে? কয় 3টা জিনিস দেব। 1 নম্বরে যত টাকা চাও, পুরা টাকা পয়সাই না, কাবা ঘরের সামনে জমা করে রাখবো, তুমি শুধু বস্তাত বইরা বইরা বাইক নিবা, তোমারে দিয়ে দেবো। আচ্ছা 1 নাম্বার। আর কি দিবেন? কয় 2 নম্বরে তোমারে সুরুষী সুন্দরী যুবতী কুমারী কন্যা দেব, যতজন মন চায় তুমি বিয়ে করবা, মোহরানা লাগবে না, বেনারসি কাতান শাড়ি লাগবো না, মেকআপ বক্স লাগবে না, ফেয়ার অ্যান্ড লাভলি কিনা দেওয়ান লাগতো না, তারপরে শ্বশুর শাশুড়িরে ব্যবাইরা কাপড় দেওয়ান লাগতো না, তারপরে শালাশালির হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগতো না, তারপরে বউয়ের নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা কিনা দেওয়ান লাগতো না, তারপরে বাতের সানি সোনা গিরে গেটের ভিতরে ফিটাফিটি হইতো না। সব আমরা চিন্তা করা, তুমি খালি বিয়া করবা যতজন মন। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে 1 নম্বরে না কি দিব? মন দিয়ে শুনে না রে, 1 নম্বরে কি দিবে? 2 নম্বরে
সুন্দরী নারী দিব। আচ্ছা বুঝলাম, 2টা। 3 নম্বরে কি দিবে? কয় 3 নম্বরে তুমি নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, তুমি নির্বাচন করা লাগবে না, পোস্টারিং করা লাগবে না, মাইকিং করা লাগবে না, ভোটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, আগের রাইতে ভোট কাটন লাগতো না, সব আমরা বুঝাম, তোমারে আমরা নেতা বানাই দেব। শর্ত হইল ওই যে তোমারে আমরা নেতা বানাই দেব, শর্ত হইল এই 3টা জিনিস যে দেব। কেন দেব? শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? মা কথা কথা রাজি? নবীরে 3টা প্রস্তাব দিছে লোভনীয়। আপনারা যে মুহে এমনি জিগের দিয়ে বললেন রাজি না, একটা আকিস বিড়ি ধরাই দিলে দেবপুরতে আড়াইয়া বাড়েল্লা নেওন যায়। আকিস বিড়ি তারা বিলে রাজি না, বিলে 500 টাকার নোট দেখলে বেড়া বাংলাদেশও একটা বালা গরুর মাথা বেচা হয় 10,000 টাকা 15,000 টাকা একটা গরুর মাথা। আর আমার বাংলাদেশে নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। এই বাংলাদেশটা আবার করে ঠিক না কইয়া জিগেট দিয়ে উঠো। তোমরা রাজি হইতা না? এই নোটটা পুরা দেওয়ানো লাগে না, খালি পকেটে কোনাটা বার করে দেওয়া হইলে তো পিছে পিছে হাঁটে। ঠিক নি রে? আমার কেন জানি ভয় হয়, একেবারে মনের কথা আপনাদেরকে বলি, আমার কেন জানি খুব সাংঘাতিক ভয় হয়। এই যে নির্বাচন আইতেছে 12ই ফেব্রুয়ারি, কত মানুষ যে বেঈমান হয়ে যাবে এই নির্বাচনের কারণে, আমার খুব ভয় হয়। কত মানুষ যে নির্বাচনের কারণে বেঈমান হইব, কত মানুষ যে বেঈমান হইব আপনি টেরও পাইবেন না। বেঈমান হইলে টের পাইবেন কেমনে? লুঙ্গিটা খুললা ফইরা গেলে গা, যার যায় তেও টের পায়, যারা সামনে যায় তারাও কয় তোর দি লুঙ্গিটা খুললে ফেলে খেতে হচ্ছে রে। এই যারা সামনে খুলে তারাও যেহে, যার যায় তেও দেহে যে লাল্লারাইয়া ফুটে গেছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও টের পায় না, যারা সামনে যায় তারাও টের পায় না। ঠিক কিনা? আমার ভয় হইতেছে। একটু বইলা যাই কেন মানুষ বেঈমান হবে নির্বাচনে। এটা পীর সাহেব হিসাবে, আপনাদের মহব্বতের মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। কেড়ায় খুশি হইবেন, কেড়া বেজার হইবেন। 36 বছর ওয়াজের জীবনে একদিন ওই চিন্তা করছি না, আরোহণ হুদ্দুদি চিন্তা করে লাভ হইত না। আপনি বেজার হবেন না খুশি হবেন আমার কিছু আসে যায় না। বাস্তব কথা হলো এই নির্বাচন আমাদেরকে বেঈমান বানাই ফেলবে কিভাবে? যে আইয়া টেহা দেয় তারতে আমরা দেশের তারা টেহা খায়। ঠিক কিরকম? টেহা কাকর না খাও, সাদও খায়। যারে ভোট দিত না, এবারে যা নেতারে ভোট দিত না হেতার তো চা খায়। তো আবার দোকানদারি জিগায়, ও তুমি এবারে চা খাইছো কিন্তু সারাদিন দিব এবারে ফো দাও, এবারে চাহাত যদি তুমি খাইয়া লইছো খাইতে থাক। ভোট তো সকল বলো নিরাল জায়গা খিচ্ছালা একখানো। তো তুমি যদি একখানো ভোট খিচ্ছালাও অন্য খানতে চা খাইলা কেড়ে না দান, তুমি কি হগিন্নির ভূত? তুমি এক কাপ চায়ের কার লাগিয়া তুমি জানো তুমি ভোট দিতা না, জানো তুমি এবার পক্ষে তুমি না, তা এবারে তো ভোটটা ফাউনের আশায় তোমার চাটা খাওয়াইছে, তাহলে তুমি যেহেতু ভোট দিতা না তুমি কায়দা করেও বাচ্চা জেগেতে পারো ভাই এই সামান্য একটু আগে চা খাইছি, আমি হন ভাই চা খাইতাম না, তো ঘন ঘন চা আমার সমস্যা গ্যাস্ট্রিক, আমি চা খাইতাম না। আপনি দোয়া করি আপনার লেগিয়া কপালও থাকলে ভাস করবেন, আপনি একটু সুন্দর করে বুঝ দিয়া দেন।